প্রিয় বন্ধুরা, আলিপেট টক ইউটিউব অ্যান্ড ফেসবুকে আপনাদের সকলকে ওয়েলকাম। চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফিট অ্যান্ড ফ্রেশ কিছু ফুলসিরা, লালসিরা, কালসিরা পায়রা, 100% অরিজিনাল আন্ধ্রা পায়রা। প্রতিটা পায়রা উইথ প্রুফ সেখান থেকেই আসা। আপনারা দেখছেন বেশ ভালো ভালো সুন্দর সুন্দর কোয়ালিটির কিছু পায়রা। অনেক ভাই আমাকে ফোন করেন, দাদা আপনি তো আন্ধ্রা পায়রার ভিডিও আনছেন, বাট প্রবলেম হচ্ছে কি যে এত প্রাইস রেঞ্জ হাই যে আমরা এই শখটা করতে পারছি না। তো তাদের সকলের জন্য আমি এটুকুই বলবো যে আমি যে দাদার লফটে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, ইনি আজ কয়েক বছর যাবৎ এই পায়রার শখ করছেন। প্রচুর পায়রা জেনারেশন করিয়েছেন, উড়িয়েছেন, টুর্নামেন্ট হয় না এই লফট থেকে। তার কারণটাও আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে শেয়ার করব। তো যে সমস্ত ছোটোখাটো ভাইরা আন্ধ্রা পায়রা করতে ইচ্ছুক আছেন, অবশ্যই একবার ফোন করবেন দাদাকে। আপনাদের সাধ্য মতো, বাজেট মতো আপনাদের পছন্দের পায়রা আপনারা এখান থেকে বাছাই করে নিয়ে যেতে পারবেন। তো আসুন আমরা বেশি দেরি না করে আমি এই লফটের যিনি ওনার তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রিয় বন্ধুরা, আমি আলিম, আপনারা দেখছেন আলিপেট টক ইউটিউব অ্যান্ড ফেসবুকে। আজকে একটা নতুন লফট নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। একদম নিউ ব্যারাকপুর রেলওয়ে স্টেশনের জাস্ট নিয়ার 2 মিনিটের পথ এই লফট। খুব সুন্দর লফট, পরিপাটি করে গুছিয়ে করা লফট। এদিকে আড্ডা সেকশান, এইদিকে আড্ডা সেকশান, এছাড়াও ভিতরে কিন্তু দুখানা আড্ডা সেকশান রয়েছে। অ্যান্ড এইদিকে কমপ্লিটলি ব্রিডিং সেকশান রয়েছে। খুব সুন্দর একটা 9 পেয়ারের ব্রিডিং সেট আপ। খুব দারুণ একটা লফট। যাই হোক, এই লফটের যিনি ওনার, একটু আমরা তার দিকে আগিয়ে যাবো অ্যান্ড তানার মুখ থেকে শুনে নেবো তানার পায়রাবাজি হিস্ট্রি। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি, নমস্কার, আমি দেবু। আমার ফোন নাম্বার হচ্ছে 8777012449। এখানে যদি কেউ আসতে চায় কীভাবে আসবে? আমার বাড়ি নিউ ব্যারাকপুর, একদম স্টেশন সংলগ্ন। বারাসাতগামী বা বনগাগামী যে কোনো ট্রেন ধরলে দমদম থেকে 4টে স্টেশন 5টা স্টেশনে আমার বাড়ি নিউ ব্যারাকপুর। দাদা আপনার ছাদে দাঁড়িয়ে সত্যি কথা বলতে সিঁড়ি থেকে ওঠা মাত্রই তো আমি ঘাবড়ে গিয়েছিলাম যে এত সাউন্ড কিসের। সবাই ঘাবড়ে যায়, এমনকি পায়রাও ঘাবড়ে যায় প্রথম যখন পায়রা। তো আমি তো ঠিক মাথায় আসছে না, আপনার পায়রার শখ যা দেখলাম, এগুলো কি আন্ধ্রা পায়রা? হ্যাঁ, সব আন্ধ্রা পায়রা, মানে টোটালটাই আন্ধ্রা পায়রা। তো এত বড় সেট আপ আর এই আন্ধ্রা পায়রা, আর আমি নিজেও আপনাকে সেইভাবে ইউটিউবে দেখিনি, জাস্ট রিসেন্ট আমার একটা ভাই ভিডিও করে গেছেন। তো খুব ভালো লাগলো সেই ভিডিওটা দেখে। অ্যান্ড আমার সাথে তো আপনার কথাবার্তা চলছেই লাস্ট কয়েক মাস যাবত, যে একদিন এইদিকে যদি রুট থাকে তো একটা ভিজিট করলে ভালো হয়। তো আজকে সত্যি এসে খুব ভালো লাগছে যে এত আন্ধ্রা পায়রা কালেকশন আপনার কাছে রয়েছে। একসময় যে সমস্ত পায়রা এক এক জোড়া কেনার জন্য আমরা মরিয়া হয়েছিলাম, আর সেই সময় আন্ধ্রা পায়রা সত্যি কথা বলতে আপনার কাছে যা পায়রা আছে, একটা পায়রা পেয়ার 25,000 30,000 টাকা পেয়ার লোক চাইতো, আর আনাও খুব ডিফিকাল্ট ছিল। তো যাই হোক, মানে একটু যদি আমি শুনি, মানে আপনি করছেন আন্ধ্রা পায়রা, টুর্নামেন্টের কোনো হিস্ট্রি এই ছাদ থেকে আছে? না, অ্যাকচুয়ালি কি বলতো, আমার বাড়ির খুব সামনে থেকে প্লেন যায়, তুমি যেটা বললে। হ্যাঁ, আমি সেটাই দেখছি আর কি। তো পায়রাও ওরকম খুব ভয় পায়, এবং পায়রা কেটে কাটা পড়ার, তারপর তোমার হাওয়াতে পড়ে মরে যাওয়ার একটা টেন্ডেন্সি আমার এখানে আছে। তা বাদেও যদি আমি 10-12টার বেশি ঝাঁক উড়াই, এয়ারপোর্ট থেকে নোটিশ দেয়, ওরকম ভাবে আমি পায়রা ঠিকভাবে উড়াতে পারি না। তো শখের জন্য সবকিছু করেছি, দেখছোই সবকিছু লফট পুরো বানানো আছে শখের জন্য। পায়রা আমি এখান থেকে 4টে-5টা করে পার ডে পায়রা উড়াই, 6-7 ঘন্টা 8 ঘন্টা করে, কিন্তু ওই কম্পিটিশন অব্দি এখন যেতে পারি না, একটাই কারণে, সেটা হচ্ছে প্লেন। আচ্ছা, মানে আমি এর আগে একটা লফট ভিজিট করেছিলাম এই নিউ ব্যারাকপুর নিয়ার। তো ওনারা বলছিলেন যে ইভিনিং টাইমে নাকি প্লেন আরো নিচে দিয়ে যায়। এর কারণটা কিন্তু আমার কিছু মাথায় ঢুকলো না। ওটা হচ্ছে অন্ধকারের কারণে হয়তো হতে পারে। আচ্ছা, রেডিয়েশন যেরকম ভাবে কাজ করে, ওটা সেরকম ভাবে হয়। মানে এটা কি সত্যি যে একটু বিকেল হলে আর একটু প্লেন ডাউনে যায়? সন্ধ্যা হয় তত প্লেন ডাউনে আসে। আর খুব অবাক করা একটা বিষয় লাগলো বন্ধুরা, 7 মিনিট পর প্লেন আসে। হ্যাঁ, এটা তো আমি এখানে দাঁড়িয়ে প্রেজেন্ট দেখতেই পাচ্ছি। নেক্সট যখন একটা প্লেন যাবে আমি নিশ্চয়ই আপনাদের দেখাবো যে পরিস্থিতিটা। আমার খুব অবাক লাগছে। এই যে দেখুন, মানে এই যে লফট, এখানে দেখুন স্ট্রেট দেখুন ফাঁকা, মানে এদিকে কিন্তু হাইট কোনো বিল্ডিং নেই, বাট লেফটে একটা আছে অ্যান্ড ওই দিকে আছে, দেখুন ওখানে দেখা যাচ্ছে এই আছে, বাট ওই দেখুন এইদিকে রয়েছে। দাদার এই যে বিল্ডিংটা, মানে পার্টিকুলার এই বিল্ডিংয়ের স্ট্রেট লাইনে কিছুটা এরিয়া যাবৎ কোনো হাইটে বিল্ডিং কিন্তু করার কোনো পারমিশন নেই, যেটুকু আমি শুনলাম, দাদার মুখ থেকে শুনলাম। আর খুব অবাক লাগছে যে প্রতিটা প্লেন এটা আকাশপথেই আসছে, বাট স্ট্রেট ঠিক এই অ্যাঙ্গেল থেকেই প্লেনগুলো যাচ্ছে। তো যাই হোক, মানে এটা খুব খারাপ লাগলো শুনে যে দাদা শখ করছেন, শখের বশত এত ভালো লফট করেছেন, পায়রা করেছেন, মানে কিন্তু এই মানে সমস্যা আপনারা শুনলেন, দাদার মুখ থেকে শুনলেন যে সেইভাবে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছেন না। যাই হোক, আরেকটা জিনিস আমি একটু বলে রাখি যে আমি কিন্তু ভিডিও শ্যুট করতে এসেছি, 3-4টে দাদা এই লফটে এসেছিলেন, যারা আমার সাথে মানে আমাকে ভিডিওতে দেখেন, ভালোবাসা দিয়ে গেলেন, অ্যান্ড দাদার কাছ থেকে কিন্তু পায়রাও নিয়ে গেলেন। আর খুব অবাক লাগলো, একটু আমি দাদার দিকে চলে যাবো। দাদা, মানে আমি দেখলাম যে ওই দাদারা যে পায়রাগুলো চাইলেন,
আপনি কিন্তু দিয়ে দিলেন, মানে আটকালেন না, আপনার কিন্তু পছন্দের পায়রা ছিল ওইগুলো। আমার আটকানোর টেন্ডেন্সি নেই, তার কারণ একটাই যে আমার লফটে প্রচুর পায়রা হয়ে গেছে। তাও এখন আনুমানিক 45 থেকে 50টা পায়রা এখন সেলের জন্য আমি রেখেছি। আমার টোটাল 100 পিস হবে। দেখো আমার ব্রিডিং সেকশনে যে নরমালি দেখো প্রায় খালি। আচ্ছা, ঠিক আছে, এই যা গোটা 10-12টা পায়রা আছে আমি এই দিয়ে আবার গত বছরে আবার করে নেব। মানে ব্রিডিং পেয়ার ওই 10 পেয়ার থাকবে, বাকি ওই 50টা সেলে থাকবে। আর আমার খুব মানে অবাক লাগলো, মানে সত্যতা বলতে আপনি ওনাদের প্রাইস পয়েন্টে রাজি হয়ে গেলেন। যাক, আমি সেগুলো আর এখানে ডিসক্লোজ করছি না। তো অনেক ভাই সত্যি আছেন যে আন্ধ্রা পায়রা কস্টলি হয় বলে করতে পারে না, তো আপনার তরফ থেকে কি মেসেজ থাকবে? দেখুন, পায়রা অনেকে আছে যারা কিনা সুস্বাদু ব্যবসায় হয় না, কারণ তারা মানে ইউটিউব চ্যানেলে এসে তারা ভিডিও করে, এই করে। আমরাও নিজেরা ঠকেছি, অনেক ভালো ভালো ব্যক্তির বাড়িতে পায়রা নিয়েছি, তারা ডিম বাচ্চা করেনি, পায়রা ওঠে না, বিভিন্ন ফল্ট হয়। বাট আমি বলবো, যদি আমার বাড়ি থেকে পায়রা নেন, আমি শেষ দিন অব্দি আপনার সাথে আছি। আচ্ছা, পায়রা যদি কোনো কারণ দেখুন ফল্ট হতেই পারে, আজকে আমি একটা পায়রা, দুটো পাঠা পায়রা আমি জোড়া করে দেবো, আমার সব পায়রা কিন্তু জোড়া বসানো নেই, ওড়ানো পিটানো পায়রা আছে, সব কিছু রেডি করা আছে। বাট জোড়া বসানোর পরে কোনো পড়ানোর মাদির ফল্ট হতে পারে, বা বাচ্চা উঠলো না, বা জোড়া বসলো না। সেই জন্য আমি মানে আশা করি আমি পায়রা চেঞ্জ করে হোক বা যেভাবে হোক, আমি তার সঙ্গে সবসময় আছি। সব থেকে বড় চিন্তা দেখুন, এত পায়রা প্রাইস বলা সম্ভব না, আর ভিডিও মানেই সবাই এটাই আশা করবে। মোটামুটি ধরো 2000 টাকা শুরু, 4000 4,500 টাকা পিস, তার উপরে যাবো না। আচ্ছা, মানে মোটামুটি 2000 টাকা থেকে পিস, 1.5-2 টাকা থেকে পিস শুরু হবে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন, 3000 টাকায় জোড়া, 4000 টাকা জোড়া, 5000 টাকা জোড়া, 6000 টাকা জোড়া, মানে এর বেশি কোনোভাবেই যাবে না। মানে আর এটা কিন্তু আপনারা ভাববেন না যে 3000 টাকা জোড়া মানে সেটা আন্ধ্রা পায়রা না, এটা কিন্তু ভাববেন না। একদম একদম পুরো জেনুইন আন্ধ্রা পায়রা আপনারা পাবেন। তো যাই হোক, থ্যাংক ইউ দাদাকে, দাদা তোরা সময় দিলেন। দাদা কিন্তু একটু ব্যস্ত ছিলেন, আমার যে টাইমিং সেট হচ্ছিল না, তবু আমার জন্য একটু ওয়েট করে গেলেন। অ্যান্ড আমাদের যে ভাই আছে, ভাই একটু পায়রার শখ আমাদের করতে হেল্প করবেন। অ্যান্ড এই ভাই হেল্প করেন বলে কিন্তু পায়রাটা এতগুলো পায়রা মেনটেন হচ্ছে। থাকি তো আমার ভাই সব দেখাশোনা করে, ওই আপনাদেরকে সবকিছু ধরে ধরে দেখাবে। তো আমার লাস্ট মেসেজ এটাই থাকবে যে আপনারা লফটে আসুন, লফট ভিজিট করুন, পায়রা দেখুন, পায়রা কিনুন। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমি আছি, নর মাদি ডিম বাচ্চা যা সমস্যা হবে আমি আপনাদেরকে পুরোপুরি চেঞ্জ করে দেবো। যেগুলো আপনি অন্য কারো কাছ থেকে কিনলে হয়তো সেই জিনিসটা পাবেন না, আমি ফুল সাপোর্ট আপনাদেরকে করবো, আপনারা নিঃসন্দেহে আসতে পারেন। কি বলবো, একদম প্রথম ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানো হচ্ছে এক সেট লাল ফুল পেয়ার, লাল সিরা পায়রা, আন্ধ্রা পায়রা, তাই তো? একদম আন্ধ্রা পায়রা, আন্ধ্রা লালশিরা পায়রা। এদের বাচ্চা নর্মালে 6-7 ঘন্টা উঠবে। নর কোনটা মাদি কোনটা? এটা নর আছে, এটা মাদি আছে। আচ্ছা, ঠিক আছে, এক সেট আন্ধ্রা লাল ফুল। এত ছটফটে পায়রা হাতে ধরে রাখা যাচ্ছে না। এই হচ্ছে ফিমেলটা, আর এই হচ্ছে মেলটা। এক সেট লাল সিরা পেয়ার, দেখুন। বাহ, নেক্সট একটা পেয়ার দেখুন, এটা দুর্দান্ত। আন্ধ্রা খেরা বলবো না, ওই ছাপকা টাইপের। আচ্ছা, এই পায়রাগুলোর রেজাল্ট নাকি খুব ভালো হয়, তাই তো? হ্যাঁ, এই পায়রার পেট থেকে কালচিরা, ফুলচিরা, ছাপকা সব রকম পায়রা বেরোবে। বাহ, সুন্দর একটা সেট। এদের বাচ্চা নর্মালে 7-8 ঘন্টা তো উঠবেই। দারুণ লাগলো। একটু ফেদারটা খুলে দেখি একদিকে। এটা মাদা, মাদা নরেরটা, এটা নর। একটু পাঞ্জা দিয়ে দেখি। এটা মাদার পাঞ্জা, বাহ, এটা নরের পাঞ্জা। সুন্দর। এই হলো ফিমেলটা, আর এই হলো মেলটা। নিচে বাকি সব পায়রাগুলো আছে বলে ওই দিকেই টানটা দিচ্ছে। এই হলো পেয়ার আপ। আলিন্দা, এই দেখো আমার আরেকটা আন্ধ্রা কালচিরা পায়রা শখ করাই আপনাদের। আমার দাদা বললো যতগুলো আমাদের তো এমনি আন্ধ্রা পায়রা শখ, এদের যতগুলো জেনারেশন করেছি সব কটা জেনারেশনই মানে A1 কোয়ালিটির হয়েছে। এদের বাচ্চা ব্যাপক করে ব্যাপক। একটু চোখটা একটু দেখবো। আর এটা মেলটা, তাই তো? হ্যাঁ, মেলটার আইসটা আপনারা দেখুন, একদম পিলাঙ্কা আইস, পুরো গলা বাঁধানো, এই ফেদার কোয়ালিটি। হ্যাঁ, এই পাটে কিন্তু দেখো বডি পুরো হোয়াইট, আর ডানা লেজ কালো, আর গলা কালো। খুব সুন্দর বিউটি পায়রাটা দেখুন। এই হচ্ছে মাদা, একদম পিলাঙ্কা আইস, গলা বাঁধানো, বডি হোয়াইট, বডি হোয়াইট। বাহ, দেখুন বন্ধুরা,
ফিমেলটা অ্যান্ড এই হচ্ছে মেলটা। দেখুন একদম চাপ কালসিরা পেয়ার। সব থেকে বড় কথা হচ্ছে এই যে লফটের ভিডিওটা আসছে, এখানে প্রাইসটা একদম চ্যালেঞ্জিং থাকবে, মানে আপনারা 3,000 টাকা থেকে জোড়া পেয়ে যাবেন আন্ধ্রা পায়রা। নর পায়রা আছে, বাদিকে একটা মাদা আছে, ফুলসরা সেট। ফুলচিরা সেট। এদের বাচ্চা কম করেও 6-7 ঘন্টা নর্মালে উঠবে গম খাইয়ে। এরকম ধরনের পেয়ারগুলো কিরম কি দামের মধ্যে হয়ে যাবে? এটা 4,000 টাকা জোড়া। 4টা জোড়া হয়ে যাবে তাই তো? একদম একদম। বাহ, খুব সুন্দর। দেখুন কত সুন্দর সেট, একদম ড্রাগন হেডের মধ্যে নটটা, মাদিটাও দেখুন সুন্দর পেয়ার। এইরকম ধরনের পেয়ার 4,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। দেখুন প্রথমে ফিমেলটা ছাড়ছি, তারপরে মেলটা ছাড়ছি। দেখুন বাহ, এই হলো নর, দেখুন, আর এই হলো মাদি। হালিমদা এই যে দেখো এক পেয়ার ফুলচিরা কালদমা পায়রা, আর কিছু কিছু করে পায়রা দেখাচ্ছি। আমার তো সবই এই ফুলচিরা কালচিরার উপরেই আছে, তো সব থেকে ভালো হয় যদি আমার বাড়িতে লোকেশানে এসে বাড়িতে এসে পছন্দ করে নিয়ে যায়, কারণ সব পায়রা তো দেখানো সম্ভব না। বাহ, দারুণ এটা সেট, মানে প্রচুর পায়রা তো, প্রচুর মানে পায়রা। যে ভাই আসবে সে নিজের মতো করে নর মাদি দেখে বাছাই করে একদম, নিতে পারবে, একদম, বাছাই করে নিজে তারও তো পছন্দ একটা করে পছন্দের নিয়ে ব্যাপার আছে। একদম বাছাই করে নিজে পছন্দ করে নিয়ে যাবে। বাহ এই সেটটা এই বছর শীতে ফার্স্ট হওয়া পায়রা। বাহ, দারুণ। আমার বাড়ির থেকে খেলা হয়নি, কিন্তু এর বাবা মা আমার কাছে ছিল, আচ্ছা ঠিক আছে। আমার বাড়ির থেকে খেলা হয়নি, যেহেতু আমি উড়াতে পারি না, প্লেন তো আচ্ছা, দেখছে 5 হ্যাঁ, মিনিট অন্তর প্লেন অন্তর তো মানে যাচ্ছে। 5 মিনিট যাচ্ছে না, হ্যাঁ, একটা করে ওড়াবো কি আসছে। করে? এই বছর শীতে ফার্স্ট হওয়া পায়রা। আচ্ছা, যখন পায়রা বিকেলে নামার চেষ্টা করে তখনও খুব ডিস্টার্ব হয় না? প্রচুর প্রচুর, বিকেলের দিকে উল্টে আরো বেশি প্লেনের ইয়ে, 4টে 4:30 পর থেকেই প্লেনের উৎপাতটা বেড়ে যায়, মানে আরো বেশি যায়? আরো বেশি যায়। মানে এখন 5 মিনিট অন্তর অন্তর যাচ্ছে, তখন 2-3 মিনিট অন্তর অন্তর প্লেন আসে, আচ্ছা আচ্ছা, আর নিচ থেকে যায়? নিচ থেকে যায়। সুন্দর পেয়ার। আলেমদা দেখুন মাদাটা আগে শখ করুন, এই নর। অন্যের ছাদ থেকেই শখ করতে হয়, কি আর করা যাবে, ইয়ে তো বাচ্চা দিয়ে দিই, নিজের ছাদ দিয়ে তো আর শখ করা হয় না। প্লেনের জন্য বাচ্চা করি, করে অন্য আমার এক দাদা আছে তাকে দিয়ে দিই, সে উড়িয়ে কম্পিটিশন খেলে, ওইটাই দেখি, ওইটাই আচ্ছা, ওখান থেকে আনন্দ ওখান করো, থেকে একদম আনন্দ লাগে। করি। আর কি করব, এরা কি ফার্স্ট পজিশন হয়েছিল? এরা ফার্স্ট পজিশন হয়েছিল। বাহ। আরেক পেয়ার ফুলচিরা শখ করুন। আচ্ছা, এটা কি গায়ে কালার করা হয়েছিল? হ্যাঁ, এটা রেডি করা হয়েছিল, আচ্ছা, যার জন্য করা হয়েছিল, কিন্তু একে ওড়ানো হয়নি, জোড়া বসিয়ে দেওয়া হয়েছে। এদের এত ওড়ান, রিক্স নিই নি আর। এটা আমার বাড়ির থেকেই রেডি করা হয়েছিল, কিন্তু এই প্লেনের জন্য ওড়ানো হয়নি। সত্যি কিন্তু আজকের একটা এমন লফটে এসছি, মানে মাঝে মধ্যে মনে হচ্ছে একই প্লেন ঘুরে ফিরে আসছে না তো, লাস্ট 5 মিনিটে মানে 2খানা প্লেন গেল। এই প্লেনের জন্যই আর আর এদেরকে তুমি বলছো 3টের পর থেকে বাড়ে, আর বিকেল 4টে-5টার পর থেকে আরো ঘন আসে, আরো ঘন ঘন। 2 মিনিট অন্তর অন্তর আসে। একদম। বাবা রে, আজকের মানে প্রথম ভালো লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে না, সত্যি কথা বলতে এখানকার লোকেদের জন্য মানে বিরক্তিকর। এখানকার লোকেদের অসুবিধা হয় না, আচ্ছা। বাইরে থেকে যারা আছে তাদের মানে মাথা ব্যথা হয়ে যায়। তোমাদের কি এরকম অভ্যাস হয়ে গেছে, তাই তো? আমাদের অভ্যাস হয়ে গেছে ছোট থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন আসুন এই একটা পেয়ার ছেড়ে দেখাচ্ছি। পায়রা অনেক আছে বন্ধুরা, ওয়াকারাউন্ডে তো আপনাদের তো দেখিয়েছি মাদাটা ভিডিওর ছাড়লাম। প্রথমে। এই হলো মাদি আর এই হলো নর। পায়রা প্রচুর আছে, আপনাদের ওয়াকারাউন্ডে তো দেখিয়েছি ভিডিওর স্টার্টিংয়ে। দেখুন এই হচ্ছে পেয়ার, দেখুন কত ভালো ভালো পায়রা, সব চাপ চাপ কালসিরা ফুলসিরা পায়রা লফটের মধ্যে রয়েছে। আর নিচে একবার দেখুন, প্রচুর পায়রা রয়েছে, প্রচুর পায়রা, মানে যে ভাই আসবেন নিয়ে যাবেন, এত পায়রা রয়েছে। দেখুন সব থেকে ভালো হয় কেউ যদি বাড়িতে এসে নিয়ে যায়। লফটে প্রচুর আন্ধ্রা পায়রা হয়ে গেছে দাদা, আজ কয়েক বছর ধরে এই পায়রা করছেন, যে ভাই আসবেন দেখে নিয়ে যাবেন। সিঙ্গেল মাদি বা নট চায় তো সেক্ষেত্রেও দেওয়ার মতো নিয়ে আছে, দিতে পারবো। একটা আন্ধ্রা কালচিরা মাদি, এটা মাদি, মাদি এরকম কালসিরা মাদি, কালচিরা মাদি। এর পেট বাহ। থেকে লাল ফুলও বেরোয়, লাল চিরাও বেরোয়। বাহ দারুণ। আইস কোয়ালিটিটা দেখেন, দারুণ পায়রা। এরপরেই কাটা আছে লেজ।
এই পাঞ্জা তোমাদের শখটা পুরো ফুলসিরা কালসিরা না? পুরো ফুলছিরা কালচিরার উপর। দু একটা গিরিবাজ ওল্ড নাসালের রয়েছে, বাকি ম্যাক্সিমাম সব ফুলসিরা কালসিরাই রয়েছে। একদম, যে গিরিবাজ পায়রা আছে, গিরিবাজ পায়রা শখ আমাদের। আচ্ছা, আমার মেনলি আমার গিরিবাজ পায়রা শখ, শখের জন্য রেখে দিয়েছে। শখের জন্য ওই এক পেয়ার কি দু পেয়ার পায়রা রাখা আছে। আচ্ছা আচ্ছা, বাহ। এই দেখুন, এটা হলো মাদি। এইরকম চাপ কালসিরা ফিমেলও আপনারা পেয়ে যাবেন যদি কোনো ভাই চান। এটা হলো ফিমেল। দেখুন বন্ধুরা, এবার একটা নর আপনারা দেখবেন, ভাইয়ের ওয়ান অফ দ্য ফেভারেট নর। মানে কি বলবো, এসব পায়রা আনিয়েছেন ভাইয়ের শখের বশতেই সব পায়রা করেছেন, কিন্তু নাম্বার সব বেশি হওয়ার কারণে আজকে ছেড়ে দিচ্ছেন অনেক পায়রা। এই পায়রাটা ওর খুব মনের কাছের পায়রা। এদের জেনারেশনে উড়ান কেমন? এদের জেনারেশন বিশাল ওড়ান, বিশাল। গরমকালে তো 6-7 ঘন্টা নর্মালে 1-1.5 পরের বাচ্চা ওড়ে। বাহ, এত ছটপটে ধরে রাখা যায় না পায়রা পাঞ্জা। এরকম সিঙ্গেল সিঙ্গেল নর্মালি কেউ চাইলে পেয়ে যাবে, তাই তো? একদম একদম। আচ্ছা, দেখুন বন্ধুরা, জাস্ট নাম্বার সব পায়রা দেখুন, চাপ চাপ কালসিরা ফুলসিরা সব পায়রা, সুন্দর সুন্দর পায়রা। আপনারা কন্ট্যাক্ট করুন, এরকম ভালো পায়রা খুব মানে এটা চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা পেয়ে যাবেন, আপনাদের মনের মতো প্রাইস পয়েন্টে আপনারা পেয়ে যাবেন। আজকে একটু মানে মানে কি বলবো, এক্সাইটেড, মানে আকাশের দিকে তাকিয়ে পায়রার উড়ান না, মানে প্লেনের উড়ান দেখে। জেনারেলি যারা কাছ থেকে প্লেন দেখে না, তারা প্রথমবার দেখলে খুব ভালো লাগে তাদেরকে, মানে যে এটা কাছ থেকে প্লেন দেখা। যারা বাইরে থেকে আসে, মানে অনেক রিলেটিভ হোক বা বাইরে থেকে যারা আসে, তারা প্লেনে দেখতে দেখতে মানে কিছুক্ষণ এই প্লেন দেখতে থাকে, তাই তো? যাই হোক, আজকে খুব ভালো লাগলো। ছোট ভাইয়ের মতো আমার আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল ওর লফটে, পায়রা শখ হলো। আর সত্যি বলতে দেখছেন পায়রা কত পায়রা। যদি ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনে নেবো, তারপর আমি আমার বাড়ির দিকে রওনা দেবো। ভাই যদি কিছু বলতে চাও, একটা কথা বলতে পারো। দেখুন দাদা, আমার 50টা মতন পায়রা বিক্রি আছে, ঠিক আছে? আমার রাখার জায়গার থেকে বড় কথা আমার শখ নিচ্ছে না, কারণ আমি উড়াতে পারছি না প্লেনের জন্য। তো কিছু পায়রা বেঁচে দেবো। এবার দেখুন, সবই আমরা ফুলশিরা কালশিরার উপরে আছে, তো কেউ তো বুঝতে সবাই ভাববে যে একই রকমের পায়রা, একদম মানে দেখে আইসেটে একই রকমই মনে হচ্ছে। মনে হবে। তো আমি জানি কোনটার সাথে কোনটা জোড়া বাঁধলে কোন পায়রা কতক্ষণ উঠবে বা কিছু। তো আমি বলবো একটাই কথা, যে আপনি আসুন, আমার লফট ভিজিট করুন, পায়রা দেখে নিয়ে যান। কেউ যদি ডেলিভারি চায়, যেটা দেখুন ডেলিভারি পসিবল না, তো একান্তই যদি না হয়, তখন সেক্ষেত্রে তার নিয়ারেস্ট স্টেশন অবধি হয়তো গিয়ে দিয়ে আসা যায়। তবে আমি বলবো যে এসে দেখে নিজের হাতে নিজের পায়রা নিয়ে যান। একদম খুব ভালো লাগলো, সত্যি বলতে বলতে খুব ভালো লাগলো। ভিজিট করলে যাক, এই প্রথমবার তোমার লফটে আসা, যদি দর্শক বন্ধুদের খুব ভালো সাড়া পাওয়া যায়, যদি সব ভাইরা যদি লফটে আসে, নিশ্চয়ই আবার একবার ডাকলে আমি চলে আসবো। বাড়ি থেকে অনেকটা পথ, কিন্তু ভালোবাসার টানটা অনেক। যদি ভালোবাসা আমরা পাই, নিশ্চয়ই তুমিও আমাকে ডাকবে, আমিও তোমার লফটে আসবো। বাট আজকে সত্যি কথা বলতে মানে খুব ভালো লাগলো যে ভাই আমার থেকে বয়সে কম, বাট ওর চিন্তাভাবনা সত্যি খুব ভালো। ও বলছে পায়রা আমি শখে করেছি, ওড়াতে পারছি না তো কিছু, কিন্তু পায়রা আমি শখে করেছি, পায়রা শখের জন্য থাকবেও এই লফটে। আর সাথেই এই চিলগুলো কিরকম সরে গেল হাওয়ায়, চিল পর্যন্ত হাওয়াতে পুরো পাল্টি খেয়ে গেল। যাই হোক, এই পায়রার শখও চলবে, শখটা তো ছেড়ে থাকা যায় না, এইভাবেই চলবে। ও মাঝে মধ্যে ওড়ায়, মানে 2 পিস 3 পিস পায়রা মাঝে মধ্যে ওড়ায়। বেশি আমি উড়াতে পারি না, কিন্তু 2 পিস 3 পিস যেটা ওড়ায় একেবারে তাকে পুরো সলিড করে ওড়ায়। বাহ। আর নাম্বার তো নিশ্চয়ই স্ক্রিনে আমি মেনশন রাখবো, যে ভাইরা কন্ট্যাক্ট করবেন, নিতে যাবেন পায়রা, অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এই লফটে। ট্রেনে আসলে নিউ ব্যারাকপুর স্টেশন একদম হচ্ছে এই লফটে নেওয়া। এই বলে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ জানাই। আর সামনে আমার এই ভাইকে, যে দাদা চলে গেলেন, সে দাদাকেও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।